বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের এবং প্রশংসা জানাই আমার আদি পিতা আদম আলাইহিস সালামের উপর এবং প্রশংসা জানাই বিশ্ব মাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং আরো প্রশংসা এবং ভক্তি শ্রদ্ধা জানাই আমার জন্মদাতা পিতা মাতাকে এবং সমস্ত মানুষের প্রতি আমার রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। রাহমাতুল্লাহ। তো আজ আমি প্রতিনিধিত্ব নিয়ে কিছু আলোচনা করব। এখানে প্রতিনিধির কথা অনেকেই বলে এবং কোরআনেও বলা আছে প্রতিনিধিত্বের কথা। তো আমরা কোরআনে কয়েকটা প্রতিনিধির কথা এখানে জানা যায়। কোরআনে একটা আদম আলাইহিস সালামকে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, আর একটা নবীদেরকেও প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে এবং সমস্ত মানুষকেই প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে আর একটা আয়াতে, এবং কিছু আয়াতে আছে যে আমি ঈমানদার ব্যক্তিদেরকে প্রতিনিধিত্ব দিয়েছি। তাহলে এই যে প্রতিনিধিত্ব চারটা ভাগ করা হয়েছে, এখানে চারটা ভাগ করা হইলে কার প্রতিনিধিত্ব কাকে দেওয়া হলো, কার পরিচালনার দায়িত্ব কার উপর বর্তানো হলো। প্রতিনিধিত্ব আগে বুঝতে হবে যে সেটা কি, আগে সেটা বুঝতে হবে যে প্রতিনিধি আসলে কি, সেই জিনিসটা কি বোঝানো হলো। এখানে প্রতিনিধিত্ব যদি আমরা বুঝি, সেটা হলো কোনো কাজ একজন করবে, অনেকের কাজ একজন সমাধা করতে আসছে, সেই সমাধা করার সে হয়তো কোনো কারণে সেই সমাধা সে করতে পারেনি, তখন সে অন্য কাউকে সে প্রতিনিধিত্ব দেয়। অর্থাৎ আমার কাজ যেটা আমি সবাইকে নিয়ে করব, সবার জন্য করব, সেটা আমি অন্য কাউকে সেই কাজটা তার উপর দায়িত্ব বা তাকে করার জন্য অর্পণ করলাম। এটা হচ্ছে প্রতিনিধিত্ব। এখন ফার্স্টেই যদি আমরা দেখি প্রতিনিধিত্ব, ফার্স্টে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের তরফ থেকে যদি কেউ প্রতিনিধিত্ব পেয়ে থাকে, সেটা তিনি বলছেন যে আমার তরফ থেকে আমি একজনকে, আমার পক্ষ থেকে, এটা কিন্তু আল্লাহ আদমের বেলায় বলছে আমার পক্ষ থেকে একজন, এখানে দ্বিতীয় জন বলা হয় নাই, একজন আমি খলিফা নিযুক্ত করব আমার তরফের। তাহলে এই কথায় বোঝা যাচ্ছে, যেহেতু আমরা প্রতিনিধি বুঝতে পারলাম যে প্রতিনিধি হলো একজনের কাজ সে যদি কোনো কারণে না করতে পারে, তাহলে আরেকজনকে দিয়ে যদি করায়, সেই হলো প্রতিনিধি। তাহলে আল্লাহর কোনো এমন কোনো গুরু দায়িত্ব যে কাজটা স্বয়ং আল্লাহ এই পৃথিবীতে এসে করতে পারতেছে না, সেই দায়িত্বর ভার তিনি যাকে দিলেন তাকেই প্রতিনিধিত্ব তিনি দিলেন। যে কাজটা আল্লাহ স্বয়ং এই পৃথিবীতে এসে করেন নাই, সেই কাজের ভার যাকে দিলেন তিনি হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তিনি হলেন একমাত্র আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষের প্রতিনিধি, একমাত্র প্রতিনিধি। অর্থাৎ আল্লাহ যে কাজটা করতেন সেই কাজটা তেনাকে দিয়ে করেছেন। তাহলে সেই প্রতিনিধি তিনি কাদের উপর দিলেন, করতে দিলেন? তখন তো কোনো মানুষ ছিল না, কাদের উপর করতে দিলেন? এখন দেখা যাচ্ছে যে আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন যে আমার তরফের খলিফা আমি নিযুক্ত করব, তোমরা তাকে মেনে নিও। তাহলে এখন এখানে বোঝা যাচ্ছে যে সকল ফেরেশতার উপর প্রতিনিধিত্ব করতে দিলেন আদম আলাইহিস সালামকে, এখানে কিন্তু অন্য মানুষ ছিল না। তাহলে এখন ফেরেশতার উপর যদি প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়, তে ফেরেশতা বলতে কি এই দুনিয়াতে কেউ কিছু দেখাতে পারবে যে তাদের উপর আদম প্রতিনিধিত্ব করবে?
তাহলে এই ফেরেশতারা কোন রূপে, কিভাবে, কেমন করে তাদের উপর প্রতিনিধিত্ব আদম করলো, কেমন করে করলো, সেটা কিভাবে করলো? তো এখন ফেরেশতারা বলল যে তুমি কি এমন কাউকে পাঠাচ্ছ আল্লাহ, যে পৃথিবীতে গিয়ে রক্ত প্রবাহিত রক্ত প্রবাহিত করবে, অর্থাৎ মারামারি কাটাকাটি করবে এবং রক্ত প্রবাহমান, রক্ত বয়ে যাওয়া রক্ত আর কি, সেটা করবে, এমন কাউকে প্রতিনিধিত্ব দিতে চাও? তো এখন আদম যখন ছিল তখন তো কোনো মানুষই ছিল না। আদম যখন ছিল তখন তো কোনো মানুষই ছিল না, তিনি একা, কার সাথে মারামারি করবেন? কার সাথে মারামারি করবেন তিনি, কাটাকাটি করবেন তিনি? তো আর যারা তার পক্ষ থেকে আসলো, পরবর্তীতে তিনি যখন দুনিয়াতে আসলো, তার পক্ষ থেকে যারা আসলো তারা তো তার সন্তান। কোন বাবাকে দেখছো যে সন্তানদের সাথে মারামারি কাটাকাটি করে? কোনো বাবা কি এমন আছে? বাবা তো নিঃস্বার্থ বাবা হয়, সে সন্তানদের জন্য তার জীবনের সব কিছু দিয়ে তিনি সন্তানদের জন্য সবকিছু করে থাকেন। যে ফেরেশতারা তাদের পরিচয় দিতে পারে না, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এদের নাম বলে দাও, সেটা যারা বলতে পারে না, তারা কিনা ভবিষ্যৎবাণী করলো যে তোমার যে প্রতিনিধি, যাকে তুমি প্রতিনিধিত্ব দিচ্ছ, সে গিয়ে মারামারি কাটাকাটি করবে। এটা কেমন একটা কথা হয়ে গেল না? এটা কিন্তু একটা কেমন কথা হয়ে গেল। তো এই যে প্রতিনিধি মধ্যে এবং এই যে ফেরেশতাদের এই কথাটা কেন বলল? নিশ্চয়ই এখানে আরো কোনো কথা ছিল, আরো কোনো রহস্য ছিল, নইলে তারা এই কথা কেন বলবে? কেন বলবে? আচ্ছা, এই কথার মধ্যেই আবার আর একটা কথা আল্লাহ দিছেন যে আমার তরফের যখন হেদায়েত যাবে, তোমরা যদি সেটাকে মেনে নাও তাদের কোনো ভয় নেই। এই তোমরাও কিন্তু যাদের উপর প্রতিনিধিত্ব আল্লাহ করতে দিল, অর্থাৎ ফেরেশতাদের উপর, এবং তাদেরকেই বলা হলো তোমরা সবাই নিচে নেমে যাও, আমার তরফের হেদায়েত যখন আসবে তখন যে মেনে নেবে, যারা মেনে নেবে তাদের কোনো ভয় থাকবে না। তাহলে এই কথাটা কিন্তু আবার ওই ফেরেশতাদেরকেই বলা হলো, নাকি অন্য কেউ ছিল সেখানে? ছিল না কিন্তু। তাহলে এবার আসি, এই যে নবীদের উপরও এই প্রতিনিধিত্ব দেওয়া হলো, তারা কার প্রতিনিধিত্ব করতে আসলো? যেহেতু আল্লাহর প্রতিনিধি, তিনি বললেন আমার তরফের, আমার পক্ষের প্রতিনিধি ওই আদম আলাইহিসসালাম। তাহলে নবীরা কার পক্ষের প্রতিনিধি এবং কার উপর প্রতিনিধিত্ব করতে আসলো? এখন নবীরা তাহলে কার পক্ষের প্রতিনিধি? কে তাদেরকে প্রতিনিধি করে পাঠালো এবং কাদের উপর প্রতিনিধি করতে দিল? এটা একটা প্রশ্ন রয়ে গেল যে নবীদেরকে কাদের উপর প্রতিনিধি করতে পাঠালেন? স্বয়ং আল্লাহ পাক। এবং আরেক দিক থেকে আবার বলা হয়েছে যে তারা বার্তা বাহক, অর্থাৎ সংবাদ বাহক, অর্থাৎ কথা লেনদেন করে, আল্লাহ যেটা বলছে সেটা এনে তাদের উম্মতদেরকে বলছে তারা। এখন এটা কি তারা প্রতিনিধি করতে আসলো, নাকি কথা লেনদেন করতে আসলো, নাকি অন্য কোন জাতি আছে? যেহেতু আল্লাহ বলছে আমি জাতিতে জাতিতে নবী প্রেরণ করেছি, তাহলে তাদের জাতির জন্য তিনি প্রতিনিধি করতে পাঠাইছে। যদি তাই পাঠায় থাকে, তাহলে কোরআন কেন বললো যে প্রত্যেকটা মানুষকে আমি প্রতিনিধিত্ব দিয়েছি, প্রত্যেকটা মানুষকে আমি প্রতিনিধি করে পাঠিয়েছি? তাহলে প্রত্যেকটা মানুষকে যদি প্রতিনিধিত্ব দিয়ে থাকে, তাহলে কার উপর প্রতিনিধিত্ব করতে দেন আল্লাহ? এই প্রত্যেকটা মানুষ যদি সবাই প্রতিনিধি হয়ে যায়, কার উপর প্রতিনিধিত্ব করতে পাঠালেন? এটা একটা প্রশ্ন রয়ে গেল না? কার উপর তিনি সমস্ত মানুষকে প্রতিনিধিত্ব করতে পাঠালেন? কার দায়িত্ব নিয়ে? কে তাদেরকে দায়িত্ব দিলেন? যেহেতু আল্লাহর পক্ষের দায়িত্ব একমাত্র আদম আলাইহিস সালাম পেলেন,
এবং তিনি প্রতিনিধিত্ব করলেন সমস্ত ফেরেশতা মণ্ডলীর উপর। এটা ওখানের যদি নিয়মে আসা যায় তাহলে তাই। আর যদি এখানে নিয়মে আসা যায়, যদি প্রত্যেকটা মানুষকে প্রতিনিধিত্ব দেওয়া হয়, তাহলে তারা কার উপর প্রতিনিধিত্ব করবে? এখন এই যে আমাদের বাংলাদেশ যে চালাচ্ছে, এখন রাষ্ট্র পরিচালনা দায়িত্ব হাসিনা আছে, এবং হাসিনা তার যে তরফের যে দূত পাঠায়, অন্য দেশে যে পাঠায় তার প্রতিনিধিত্ব করতে, সেটাই সমস্ত প্রজার প্রতিনিধিত্ব, প্রজার জন্য কর্ম বা কাজ করার জন্য, কিছু করার জন্য যে কোনো একজন দূতকে অন্য রাষ্ট্রে পাঠায়, তাদেরকে এই প্রজার জন্য কাজ করার জন্য, অর্থাৎ জনগণের জন্য। তাহলে এই যে সমস্ত জনগণই যদি প্রতিনিধি হয়ে যায়, তারা কার জন্য কাজ করতে আসলো? কি কাজ করতে আসলো? কার প্রতিনিধি, কার পক্ষের প্রতিনিধি হয়ে? কার পক্ষের প্রতিনিধি হয়ে? এটা প্রশ্ন আসে না? এটা প্রশ্ন আসে না? তাহলে আল্লাহ যেহেতু এটা বলছে, তাহলে কখনো মিথ্যা নয়, এ কথাটা কখনো মিথ্যা নয়। তাহলে এখন তোমরা খুঁজে বের করো, এই সমস্ত মানুষ কার প্রতিনিধি হয়ে আসছে? এই সমস্ত মানুষ কার প্রতিনিধি হয়ে আসলো? নবীরা জাতে জাতে আসলো, এবং জাতে জাতে প্রতিনিধি হয়ে আসলো কাদের? এখন যদি আমরা বলি, যদি আমরা দেখি, আমাদের আদম বাবার তরফ থেকে যে কথাটা আমরা শুনছি, যে এই ফেরেশতা মণ্ডলী হচ্ছে সমস্ত জীবজাতি বা সৃষ্টির জাতিরা। তাহলে সেই সৃষ্টির জাতির প্রতিনিধিত্ব, সেই সৃষ্টির তরফ থেকে এই মানুষ আসতেছে। তাহলে এই মানুষ যদি সৃষ্টির জাতি থেকে এসে থাকে, তাহলে তাদের প্রতিনিধিত্ব করতে, তাদেরকে পরিচালনা করতে, তাদের সমস্ত কিছু বুঝাতে, জানাতে, তাদেরকে সেই আদম জাতের জাতি হওয়ার সামিলে আসতে যে প্রতিনিধিত্ব আল্লাহর পক্ষের, সেটা একমাত্র আদমকে দেওয়া হয়েছে। সেটা একমাত্র আদমকে দেওয়া হয়েছে। এবং আত্মদানকারীর যে প্রতিনিধিত্ব, এটা আদমকে দেওয়া হয়েছে। তাহলে এদের কি 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 দিয়ে দেওয়া হলো? এদের এই যে সমস্ত মানুষকে যে প্রতিনিধিত্ব দিল, এটা কেন দিল? না আছে এদের আত্মা দান করার কোনো নিয়ম। যেহেতু আত্মা দানকারী, ওই যে বনি আদম বলা হয়েছে, ওখানে কিন্তু বলা হয়েছে যে আদমের বংশধর, অর্থাৎ আদম হচ্ছে সমস্ত মানুষের পিতা। যদি আদম সমস্ত মানুষের পিতা হয়ে থাকে, তাহলে আত্মা দানকারী সেই পিতা, আত্মা দানকারী সেই পিতা। তাহলে এরা কারা? এরা কোন প্রতিনিধিত্ব নিয়ে আসলো? কেন বলল আল্লাহ এদের প্রতিনিধিত্ব? এটা এই কথাগুলো যে বলছে, সে যেন আমাকে এর উত্তরটা দেয়। এই কথাটা যে বলছে আমি বলতেছি, অর্থাৎ আমি এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগে ইউটিউবে গেছি আব্বার বক্তব্য শোনার জন্য, তখন দেখি মুক্তা এই কথাগুলো বলতেছে। তাহলে মুক্তাই বলুক, সে তো ভেঙে চুরে বলে নাই, সে শুধু বলছে আমাদের বাবা যে প্রতিনিধি হয়ে আসছেন, তার যে এখানে আদম জাতি তৈরি করতে যাচ্ছেন, সে বলতেছে যে আমরা যদি প্রত্যেকটা মানুষই, আমরা যারা হেদায়েতি আছি বা দুনিয়ার সমস্ত মানুষই নাকি প্রতিনিধি, তাহলে সে বলবে না কোন প্রতিনিধি তারা? আদম তো প্রতিনিধিত্ব করতে আসছে সমস্ত ফেরেশতা মণ্ডলীর, এবং সেই ফেরেশতা মণ্ডলী যখনই হেদায়েতের দরকার হবে, সে আদমের তরফ থেকে হেদায়েত গ্রহণ করে তারা সেই মানব জাতিতে পরিণত হবে, নইলে তারা মানব জাতিতে পরিণত হবে না। শুধু আদমের তরফ থেকে তারা আত্মা পাইছে ঠিকই, কিন্তু তারা সেই বনি আদম, অর্থাৎ আদম জাতের জাতি আদম নয়। তাদের উপর প্রতিনিধিত্ব করতে আদম আসছে। এই বনি আদমরা আবার কোন জাতের প্রতিনিধিত্ব করতে আসলো? সে যেন এটা বলে দেয়, সে যেন এটা বলে, পরবর্তীতে এটা যেন বলে। সে যখন বলতেছে যে সবাই প্রতিনিধিত্ব করতে পারবে, কার উপর করবে? এখন এই সংসারে যদি, এই বাংলাদেশে যদি প্রত্যেকটা মানুষই হাসিনা হয়ে যায়, অর্থাৎ এই রাষ্ট্র চালানোর দায়িত্বে চলে আসে, তাহলে কে কার কথা শুনবে? কে কার কথা শুনবে? তেমনি প্রত্যেকটা মানুষে যদি সেই দায়িত্বে চলে আসে, অর্থাৎ মানুষকে হেদায়েত দেওয়ার দায়িত্বে চলে আসে, তাহলে হেদায়েতটা নেয় কে? হেদায়েতটা নিবে কে?
নেই কি জন্মসূত্রে যদি কোরআনের আয়াত দেখা যায়, তাহলে জন্মসূত্রে যেদিন একজন মানুষ জন্মগ্রহণ করেছে সেদিনই সে সেই প্রতিনিধি হয়ে আসছে। তাহলে সেই প্রতিনিধিত্ব খাটাবে কার উপর? সেটা বলা লাগবে না? না বললে মানুষ বুঝবে কি করে? না বললে মানুষ বুঝবে কি করে? আর একটা প্রতিনিধির কথা বলা হয়েছে, আল্লাহ বলছে যে আমি ইমানদারদেরকে প্রতিনিধিত্ব দিয়েছি, আমি ইমানদারদেরকে প্রতিনিধিত্ব করতে দিয়েছি। তাহলে এই ইমানদাররা আবার কার উপর প্রতিনিধিত্ব করবে? যদি ইমানদাররা ওই বনি আদমের উপর প্রতিনিধিত্ব করে, তাহলে বনি আদমরা আবার কার উপর প্রতিনিধিত্ব করতেছে? যেহেতু সবাই প্রতিনিধি, কার উপর প্রতিনিধি করতে দিল তাদেরকে? কোথায় করবে, কি করবে? তারপর আবার নবীরাও প্রতিনিধি, তাহলে তারা আবার কার উপর প্রতিনিধিত্ব করবে? তারা কার উপর প্রতিনিধি করবে? কারণ প্রত্যেকটা নবী এক একটা জাতে। এখন বুঝলাম তুমি বলবা যে সেই জাতের প্রতিনিধিত্ব করতে আসছে সে। আচ্ছা, নবী নিজেই ফেরেশতা মন্ডলী, আমাদের আদম বাবার তরফ থেকে শুনে আসছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নবী আছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে যত নবী আছে সমস্তই ফেরেশতা মন্ডলী থেকে তাদের নফস পাইছে। সে নূরিতনদের থেকে তারা আসছে এই পৃথিবীতে বার্তাবাহক হয়ে। তাহলে তারা যদি এখানে এসে থাকে, তাহলে তো তারাই তো সেই আদম তাদের উপরেই তো প্রতিনিধিত্ব করতে আদমকে পাঠাইছে নাকি? তাদের উপর তো প্রতিনিধি করতে আদমকে পাঠাইছে, যেহেতু ওই অতীতে ফেরেশতারা ছিল। আর সেই ফেরেশতারাই যদি এখন, সেই নূরিতনেরাই যদি এখন নবীরা হয়ে আসে, তাহলে তাদের উপরেই তো প্রতিনিধিত্ব করতে আদমকে পাঠাইছে। তো তারা আবার এই 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 কোন আদমের উপর প্রতিনিধিত্ব করবে, কোন জাতের উপর? এখন যদি বলো যে গরু ছাগল মুরগি অমক তমক, তো তারাই তো এই মানুষে আসতেছে, তাদের উপর প্রতিনিধিত্ব করতে তো আদমকে পাঠাইছে। তো তারা যদি আবার মানুষ হয়ে আসে, সেই মানুষে এসে, ধরো আমি মানুষ হয়েছি, যারা এই যে আশেপাশে যারা দেখতেছি মানুষ এই যে এখানে যারা মাহফিলে আছে, তো তারা যদি সবাই প্রতিনিধিত্ব হয়ে থাকে, আমরা যদি সবগুলোই, ধরো এটা এই ঘরটাই এখন একটা পৃথিবী, এখানে আমরা যে কয়জন মানুষ আছি সবগুলোই এই এই পৃথিবীর মানুষ, তাহলে আমরা সবাই যদি প্রতিনিধিত্ব হয়ে থাকি, কার উপর প্রতিনিধিত্ব করতেছি? কে কারটা শুনবে? সবাই যদি আমরা প্রতিনিধি নিজেই হয়ে যাই, কে কারটা শুনবে সেটা বলতে হবে না? সেটা বুঝাই দিতে হবে না? নাকি এমনি বললার হলো, এমনি বললো যে আদম জাতে যারা হিদায়ত নিছে তারা সবাই হিদায়ত দিতে পারবে? তো সবাই যদি হিদায়ত দিতে পারবে, তাহলে কোরআনের সাথে মিল খায় না। কোরআনের সাথে যদি তুমি মিল খাতেই যাও, তুমি যদি বলো যে কোরআনে এই আয়াতটা আছে, তো কোরআনের যে আয়াতটা সেটা তো পৃথিবীর সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, এই আদম নূরের যে কয়েকজন ভক্ত তাদেরকে বোঝানো হয় নাই যে তুমি তাদেরকে দিয়ে বলবা যে এরা সবাই পারবে, সে প্রতিনিধিত্ব করবে, মানে সন্তান জন্ম দিতে তো হবে। তুমি বোঝাতে চাচ্ছ যে আদম বাবা চলে গেছে, এখন সন্তান তো জন্ম দিতে হবে, কেউ না কেউ দিবে, এটা তুমি বোঝাতে চাচ্ছ। এটা তো কোনো কোরআনের আয়াত না। তুমি যখন কোরআনের আয়াতকে নিয়ে আসছো এখানে, ওই আয়াতকে এখানে নিয়ে আসছো এর সাথে তুলনা করতে, তাহলে কোরআনের আয়াতে যেটা বলছে সেটাই তুমি বলো, সেটাই তুমি বলো। কোরআনের আয়াত ইমানদার বলছে, নবীদের বলছে, আদমকে বলছে এবং সমস্ত মানুষকে বলছে। এখন তুমি এটা পর্যায় বোঝাই দিবা না যে কাদের উপর কোন প্রতিনিধি আসলো? আর এই বিশ্ব প্রতিনিধিরা, অর্থাৎ বিশ্বের সমস্ত মানুষের যে প্রতিনিধি, এরা কার উপর প্রতিনিধিত্ব করবে? কাকে সে হিদায়ত দিবে? কাকে হিদায়ত দিবে? হেদায়ত দিতে তো একমাত্র আদমের উপর, সে আল্লাহর হেদায়ত তো একমাত্র আদমের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, নাকি আর কারো উপর দায়িত্ব দেওয়া হয়েছে? হেদায়ত মানে কি? কালেমা মানে কি? কালেমা মানে হচ্ছে বীজ, জন্ম। আদম জাতি তৈরি করতে হলে আদম নূরের বীজই দরকার, এটা অন্য কেউ দিতে পারবে না। এর দায়িত্ব আল্লাহ কাউকে দেন নাই।
আল্লাহ যেহেতু আল্লাহর সত্য দিয়ে আল্লাহর সেই ফুৎকারে আত্মা দিয়ে আদমকে পাঠাইছেন, সেই আদমকেই সেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই আত্মাকে সমস্ত সৃষ্টির মধ্যে বিলাইয়ে দিয়ে মানব সুরতে আনার জন্য। তোমাদেরকে না, তোমাদেরকে যদিও প্রতিনিধিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা অন্যখানে, তুমি সেটা বুঝাও আমাদেরকে। তোমাদেরকে না, তোমাদেরকে সেই প্রতিনিধি সেই খলিফা করে পাঠানো হয় নাই। তাহলে তোমাদেরকে কোন খলিফা করে কোন দায়িত্বে পাঠানো হয়েছে সেটা তোমরা বলো, সেটা তোমরা বলো। আল্লাহ নিজেই স্বীকার করছে যে আমার পক্ষে প্রতিনিধি একজনই। তুমি ভালো করে আয়াত দেখো, সেটা এই আদম আলাইহিস সালাম, আর কেউ না, সেটা আর কেউ না। তুমি কার মধ্যে কি বলো, কার মধ্যে কি বলো, তোমরা কি বোঝাতে চাও? আর মানুষ সবাই বলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতি সুন্দর বক্তব্য, কি সুন্দর বক্তব্য। এর মধ্যে কি দেখছে, কি আছে? কোরআন বললেই কোরআনের ফয়সালা হয়ে যায়? কোরআন বললেই কি কোরআনের ফয়সালা হয়ে যায়? কখনোই না। ফয়সালা দিতে হলে তুমি বলো, ফয়সালা ওটাই যে সমস্ত বিশ্বের মানুষ কেমন করে, কোথায়, কার উপর এই প্রতিনিধিত্ব করবে, কার উপর প্রতিনিধিত্ব করবে। যেহেতু আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টির জাতির উপর প্রতিনিধিত্ব সেই আউয়ালে তাকে দেওয়া হয়েছিল সমস্ত সৃষ্টিকে মানব সুরতে আনার জন্য। তো এরা কোন সুরতে আনার জন্য এরা প্রতিনিধিত্ব নিছে? নাকি এই দায়িত্ব আদমের বাদ দিয়ে আবার এদেরকে দেওয়া হয়েছে? নাকি এদেরকে দেওয়া হয়েছে? যদি তাই দেওয়া হয় তাহলে আল্লাহ বলতো না আমার পক্ষের প্রতিনিধি একজনই? ওখানে একজন উল্লেখ করা আছে, তুমি ভালো করে আয়াতটা দেখো। এবং যাদের উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছে তারাও যেন দেখে নেয়, তারাও যেন দেখে নেয় যে কি বলছে ওখানে। কোরআন ভালো করে বুঝে তারপরে বলতে হয়। এলোমেলো ভাবে বললে মানুষ বিভ্রান্তি হয়ে যাবে। বললাম কোরআনে আছে আর সেটা বলে দিলাম আর হয়ে গেল। কোরআনেতে এমন অনেক আয়াত আছে যেগুলো সবাই বুঝে না। তাহলে নিজে আগে বুঝতে হবে, তারপর অন্যকে বুঝাতে হবে। নিজে যদি আমি না বুঝি তাহলে অন্যকে কিভাবে বুঝাবো? আর একটা কথা বলছে সে, এই যে প্রতিবন্ধী নিয়ে, এর আগেও আমাকে আমার একটা বক্তব্য বলছিল যে আমি নাকি প্রতিবন্ধী। তাহলে এখন দেখা যাচ্ছে ওই তো আমাকে এই কথাটা বলছিল, এই যে প্রতিবন্ধীদের দ্বারা এগুলো হবে না। এই এই যে প্রতিবন্ধীদের দ্বারা এগুলো হবে না, তাহলে এখানে কাকে বোঝানো হলো, মিন করা হলো? যেহেতু আমি এখানে একমাত্র বক্তৃতা দিতে আসি, আর কেউ আসে না, আর আমাকে দেখতে প্রতিবন্ধীদের মতো মাথা কাঁপে, ঘাড় কাঁপে। এটা তো যারা 2 বছর আগেও আমাকে দেখেছে, 1.5 বছর আগেও যারা আমাকে দেখেছে তারা বলতে পারবে আমি এরকম ছিলাম। প্রতিবন্ধী কাকে বলে? যারা মায়ের গর্ভ থেকেই এরকম হয়ে আসে। এটা আমার একটা অসুখ। আজ 1.5 থেকে 2 বছর হবে এরকম আমার হয়েছে, আগে তো ছিল না। তাই বলে কি আমি প্রতিবন্ধী? তাই বলে কি আমি প্রতিবন্ধী? আর হলে হয়েছি, আল্লাহ যদি আমাকে সেটা করে সে খুশি হন, তাতে তো আমার কোনো ইয়া নাই, দুঃখ নাই, বেদনা নাই। তাই বলে কি আমি ধর্ম প্রচার করতে পারবো না, কথা বলতে পারবো না, সত্য বলতে পারবো না? সেই অধিকার আল্লাহ আমাকে দেন নাই? সেই অধিকার আল্লাহ আমাকে দেন নাই? নিশ্চয় দিয়েছেন। তোমরাই বলো হিংসা করতে নাই, তোমরাই বলো নিন্দা করতে নাই, এগুলো কি তোমরা বলো? আবার আমরা সত্যটা তুলে ধরলে আমাদের দোষ। এটা কোন ধরনের কথাবার্তা? তোমার কাছে আমার প্রশ্ন রইলো, তুমি বলো সমস্ত মানুষ কিভাবে প্রতিনিধিত্ব পায়? তুমি বলো সমস্ত হেদায়েতি কিভাবে প্রতিনিধিত্ব পায়? কেমন করে পায়? তারা কি সেই বীজের মালিক হয়ে গেছে? তাদের কি দেওয়া হয়েছে সেই কালেমার নিজের আয়ত্তে আনতে? কখনোই না। কালেমা ওই একজনের নামেই থাকবে, যা যে অতীতে থেকে আসছে, যে বীজ নিয়ে আসছে, প্রথম মালিক সেই একমাত্র সেই জাতের প্রতিনিধি, সেই একমাত্র সেই জাতের প্রতিনিধি। তাকে অন্য জাতে ঘুরায় যদি কেউ নিতে চায়, সে যে এই জাত পরিবর্তন করে নিয়ে অন্য জাতে ঘুরায় নিয়ে যাবে, সে সেই জাতের প্রতিনিধি। যেমন সৃষ্টিদেরকে ঘুরায় মানব জাতে নিয়ে আসতেছে এই আদম
বাবার তরফ দিয়া মাধ্যম দিয়ে। তাই এই মানব জাতির প্রতিনিধি একমাত্র আদম আলাইহিস সালাম। তিনি এই জীবনদাতা, আল্লাহর তরফের জীবনদাতা তিনি একমাত্র। তিনি সমস্ত মানুষের প্রতিনিধি, সমস্ত সৃষ্টিকে মানব জাতি তুলে আনার প্রতিনিধি তার, এবং পরপারে নিয়ে যাওয়ার দায়িত্ব ঠিক আদম আলাইহিস সালামের। কারণ পরপারেও এই যে নফসে মুতমাইন্নার কথা বলা হয়েছে না, সেই নফসে মুতমাইন্নার আত্মা ধরতে গেলে এই আদম বাবার আত্মাকেই নিতে হবে, আর কারো আত্মা না। আর কারো আত্মায় এখানে চলবে না, মানব জীবন আসবে না, পরজন্মেও হোক আর এই জন্মেই হোক, কোন জন্মেই আসবে না। তাহলে পরজন্মেও যদি তোমরা সেই পরম মুক্তির জন্মে যেতে চাও, তাহলে ওই আদম বাবার আত্মাই লাগবে। তাহলে এক নামে, এক বাক্যে, এক কথায় তোমরা সেই আল্লাহকে যদি স্বীকার করো এবং সেই আল্লাহর যদি কোরআনকে মানো, তাহলে তোমাদেরকে স্বীকার করতেই হবে যে আল্লাহর পক্ষের প্রতিনিধি একমাত্র আদম আলাইহিস সালামই। আর যাদেরকে বলা হয়েছে তাদের এখানে রহস্য আছে। এখানে আরো তিন ধাপ শ্রেণীর মানুষকে যে বলা হয়েছে, এখানে 3 শ্রেণীর মানুষকে যারা বলা হয়েছে তারা প্রতিনিধি, তাদের রহস্য আছে। সেই রহস্যটা তুমি পরবর্তী ইয়াতে উদ্ঘাটন করো, আমি মিলায়ে দেখব। আর যদি তুমি উদ্ঘাটন করো, যদি সেখানে ভুল হয়, আমি পরবর্তীতে গিয়ে আবার ইনশাল্লাহ এর ব্যাখ্যা দিব। তোমারটাও যেন মানুষ শোনে, আমারটাও যেন মানুষ শুনে যেন দেখে যে কেন সমস্ত মানুষকে প্রতিনিধিত্ব দেওয়া হলো, কেন ইমানদারদেরকে প্রতিনিধিত্ব দেওয়া হলো, কেন নবীদেরকে কাদের উপর প্রতিনিধিত্ব করতে দেওয়া হলো, কেন দেওয়া হলো, কোন জাতি থেকে কোন জাতি তুলে আনার জন্য দেওয়া হলো, কোন জাতের বীজ মন্ত্র তারা পাইছে যে তাদেরকে সেই জাতের প্রতিনিধিত্ব। নবীরা না হয় বীজ মন্ত্র পাইছে, কিন্তু সমস্ত মানুষ তো না। সমস্ত মানুষের বীজ মন্ত্র হলো আদমের কাছে। এরা তাহলে প্রতিনিধিত্ব করার জন্য কাদের প্রতিনিধিত্ব করার জন্য আসছে? এরা কাদের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাদেরকে বলছে যে তোমরা সমস্ত মানুষই প্রতিনিধি? কেন বলছে? সেই কেনর উত্তরটা আমি তোমার কাছে চাই। কেনর উত্তরটা তোমার কাছে আমি চাই। তুমি দেখে, আর তোমার প্রতি আমার কোনো হিংসা নাই, বিদ্বেষ নেই, কারো প্রতি আমার হিংসা বিদ্বেষ নেই। এটা আমি শুধু এই কারণে বললাম যে ওই রকম ছোটখাটো কথা বলে অন্যদেরকে ছোট না করে মানুষকে, এই সবাইকে যদি বলো প্রতিনিধি হয়ে গেছে, তাহলে সবাই মনে করবে আমি তো আদম হয়ে গেছি, আদম জাতের জাতি হয়ে গেছি, সবকিছু হয়ে গেছি। তারা ইবাদত করা বাদ দিবে, তারা ইবাদত আর করবে না। এই জন্যই আমি তোমাকে এই প্রশ্নটা করলাম, তাদেরকে বুঝাই দাও। যেমন তুমি কথাটা তুলে আনছো, এই জন্য তোমাকেই এর উত্তরটা দিতে হবে। এই জন্য তোমার কাছে আমার অনুরোধই করলাম, অনুরোধ রইল তুমি এটা পরবর্তীতে গিয়ে তুমি সবাইকে বুঝাই দাও যে নবীরা কাদের উপর প্রতিনিধিত্ব করতে আসছে, ইমানদাররা কাদের উপর প্রতিনিধিত্ব করতে আসছে, এবং এই সমস্ত মানুষ কাদের উপর প্রতিনিধিত্ব করতে আসছে। যেহেতু হাসিনা বাংলাদেশ চালানোর একমাত্র হাসিনাই ছিল এই কিছুদিন আগে, মন্ত্রী যখন ছিল, এখন তো কেউ নাই, কেউ পরিচালনার দায়িত্বে নাই। মন্ত্রী যখন হাসিনা ছিল একমাত্র তিনিই পরিচালনা করছেন এই বাংলাদেশের সমস্ত মানুষকে। এখন মানুষ হিসেবে হাসিনাও মানুষ, সমস্ত মানুষও মানুষ, তাই বলে কিন্তু সমস্ত মানুষই ওই হাসিনা হয়ে যায় না। পৃথিবীর সমস্ত মানুষই যদি প্রতিনিধি হয়, আল্লাহ যদি বলে থাকে, এই আয়াত বলছে, কিন্তু তাই বলে সমস্ত মানুষ সেই আদম বাবার সমতুল্য কেউ হবে না, সেই আত্মার দাবিতে কেউ আসতে পারবে না। বলতেই হবে যে আমি এই বাবার অংশীদারিত্ব পেয়েছি, কিন্তু বাবা হই নেই। বলবে যে আমি বাবার অংশীদারিত্ব পেয়েছি, কিন্তু বাবা হয়নি। একজন বাবার সম্পত্তি তার নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে সে সম্পদ করে, সেই সম্পদের মালিক সহজেই সন্তানেরা হয়, কিন্তু কেউ রাখতে পারে, কেউ রাখতে পারে না। এবার তুমি আমাকে সেই বাবার যে সম্পদ অর্জন করে সে প্রতিনিধিত্ব হয়েছে, আর এরা যে সহজে পাইছে, পায়া কাদের উপর প্রতিনিধিত্ব করলো সেটা তুমি আমাকে দেখাই দিও। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। যেহেতু কারেন্ট নাই, গরম খুব, এবং আমি অসুস্থ কয়েকদিন ধরে, এই জন্য বেশি কথা বলতে পারলাম না। আমার ইচ্ছা ছিল কোরআনের আরো কিছু আয়াত নিয়ে, যার রহস্য, যেমন অন্য বক্তব্যেও কোনো না কোনো রহস্য তুলে ধরছি, এবারও আমি
ইব্রাহিম নবীর রহস্য আর ইউনুস নবীর রহস্যটা তুলে ধরতে চাইছিলাম, কিন্তু সেটা আর হলো না, কারণ কারেন্ট নাই। আমি মানে অসুস্থ ফিল করতেছি, এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী এবং সবার উপর আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম।